ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা স্পেশাল ডে বলতে গেলে, আজকে হচ্ছে আমাদের সে আগের বছরের মতো এই বছর আবার শীতলা পুজো, যে খুব ভালোভাবে ধুমধাম করে এখানে আমাদের উদযাপন করা হয়। তো ফার্স্ট সকালে মর্নিং উঠে গেছি, প্রচুর কাজ ছিল কালকে, সব পান্তা করেছি, বড়া করেছি, আরও অনেক কিছু খাবার করেছি, ভাজাভুজি। তো এখন সকালবেলা আমি রেডি হচ্ছি, তখন শাড়ি পরেছি, শাড়ি পরছি, রেডি হচ্ছি, মেকআপ করবো। দিদি এখনও আসেনি, দিদি আসবে, দাদা আসবে, বৌদি আসবে। তো রেডি হচ্ছি, রেডি ফেডি হয়ে ফিরে আসছি। ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। হয়ে গেছি, এখন মন্দিরে পুজো দিতে যাব। ভীষণ গরম লাগছে, ভীষণ গরম, এইসব যোগাযন্ত্র হয়ে গেছে। দিদি এসছে। ভয় লাগছে দেখে, আরে দিয়ে দাও ডালার মধ্যে একটা। ভীষণ গরম, প্রচন্ড গরম, লাইট একটু মেকআপ করেছি। প্রচুর আজকে ভিড় হয়েছে, অনেক আমাদের এখানটায় লোকজন আসে এই পুজোটায়। আর আজকে ভীষণ গরম, মাটিতে পা রাখা যাচ্ছে না, এত গরম। আর দেখুন এখানটা চারিদিকে সেই শরবত বিতরণ করা হয়, এবং রসনা, ঘোল, আইসক্রিম, কোল্ড ড্রিঙ্কস, বিভিন্ন ধরনের এখানটায় খাবার এখানটায় সবাই দেয়, স্টল করেছে। আমাদের পাড়া এলাকা সবাই লোকালরা দিয়ে থাকে। এখানটা যত খুশি আপনারা খেতে পারেন, শরবত আছে, ঘোল আছে, লস্যি আছে, কোল্ড ড্রিঙ্কসও আছে, এরকম আইসক্রিম আছে, আবার লাড্ডু আছে, অনেক কিছু দেওয়া হয় এখানটায়। আপনারা এই দিনটা আসলে আপনি পুরো সকাল থেকে বিকেল 4টে অবধি খেতেই পারবেন এখানটায়, যত ইচ্ছে। এখানেও স্টল, প্রচুর স্টল করেছে, নানা করে 50খানার মতো স্টল হবে এদিক ওদিক করে। আর রাস্তায় জলের গাড়ি বারবার আসা যাওয়া করছে, এখনও শুরু হয়েছে, যে ভোরের দিকে এখন পুজো দিতে যাচ্ছি, একটু বেলা হলে জলের গাড়ি চলে আসে আর গন্ডি কাটা শুরু হয়ে যায়, তখন রাস্তাটা ঠান্ডা হয়ে যাবে, অতটা গরম থাকবে না আজকে। খুব মজা হচ্ছে এখানটা, প্রতি বছরই মজা হয় আমাদের, অনেক বাড়িতেও লোকজন আসে। আগের রাতে থেকে প্রিপারেশন করা হয়, কারণ আজকে পান্তা খাওয়া হয়। আগের দিন রাতেবেলা সব রান্না সরঞ্জাম করেছিলাম। দিদি চলে এসে দিদিও যাচ্ছে আমার সঙ্গে পুজো দিতে। এখন আমরা বড় মন্দিরে দেবো, তারপরে আমাদের এখানটা যেটা মন্দির, সেটা রিয়েল যেটা পুজো হয় আমাদের, সেই এখানটায় মন্দিরে পুজো দেবো। এই যে সেই দেখতে পাচ্ছেন যেটা গোল মন্দির, এটা আমাদের এই গোল মন্দিরটা, এখানটাই আমাদের একটি শীতলা মাতা মন্দির আছে। এই মন্দিরে আগে পুজো দিই, তারপরে আমাদের যে পাড়ার পুজো, সেটা পাড়াতে পুজো দিই। তো গোল মন্দিরটা দেখে নিন, এই যে গোল মন্দিরটা অনেকটাই ভিউজ পেয়েছে। আর এই মন্দিরটি এই যে আমাদের এখানটার সামনে এলগিন রোডে। আমাদের এই পুজো এত বড় হয় যে আমাদের এখানটায় মাননীয় মুখ্যমন্ত্রী যে মমতা ব্যানার্জি, সে এখানটায় আসেন আমাদের এই মন্দিরে, এবং শীতলা মাতাকে এখানে দান করেন। তো এই বছর আসেননি, তো আগের বছর এসেছিলেন। অনেকেও আসে এখানটায়, আমাদের এই মন্দিরে খুব বড় করে যেহেতু পুজো হয়। এটাই হচ্ছে আমাদের মেন মন্দির, যেটা শীতলা মাতার মন্দির, আমাদের পাড়ার বলতে গেলে মন্দির। এই যে এত বড় উদযাপন করা হয় প্রতি বছর, এখানটায় মেলা বসা হয় 7 দিন ধরে, এখানটায় গান বাজনা হয়, অনেক কিছু বিভিন্ন ধরনের হয়ে থাকে। তো অনেক যেখানে থাকুক না কেন, এই বছরের একটি পুজোতে সবাই এখানটা ফিরে আসে এই পুজোর জন্য। তো দেখুন মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, এখানটা দিদি মা দাঁড়িয়ে আছে, বৌদি দাঁড়িয়েছে পুজো দেওয়ার জন্য। তো লাইন পড়েছে, ভীষণ বড় এখানে লাইন পড়েছে। আর গন্ডি কাটাদের জন্য লাইন থাকে না, তাদের পাশ দিয়ে দেওয়া হয়ে যায়।
ও গরম লাগছে চলো 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 গরম লাগছে কি রে তুই কি নিচ্ছিস? আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম, দর্শন করতে গিয়েছিলাম।